কাকা আসসালামু আলাইকুম। চাচা কোন কেমন আছেন আপনি? ভালো আছি। গাড়িটা একটু সাইড করেন তো কাকা, পিছনে একটু সাইড করেন তো। ওখানে থাকলে হবে। কাকা এই গাড়ি কি আপনার? ও কোথায় গেছিলেন ভাড়া মারতে? আমার একটু সমস্যা হয়েছে বাবা। সেটা হলো যে ওই যে আমার বাইকটি দেখতেছেন না, বাইকের মনে হঠাৎ করে প্লাগটা কেটে গেল, তা বাইকের স্টার্ট নিচ্ছে না। তা আমি বলি কি কাকা, মানে আমার প্লাগটা কিনতে বেশি টাকা লাগে না, অল্প কিছু টাকা লাগে, কিন্তু আমি আবার মানি ব্যাগটা ছেড়াচ্ছি। তা তো বিষয় হলো যে এখন তো প্লাগটা কিনতে গেলে তো টাকার দরকার, আমার তো এখানে কেউ চিনিও না, আমার বাড়ি অনেক দূর। তা আপনি কি ভাড়া টাড়া মারছেন? আমি এই যে গরুর খাদ্য বলি গেছিলেন। বাড়িতে গরু আছে আপনার? কয়টা গরু আছে? 4টে গরু। ও তা আমি তো বাবা সমস্যা পড়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বড় গাড়ি আসতেছে, ওখানে থাকেন, আপনি যাইতে পারবে? কাকা কাকা একটু জোরে বলেন, আমি কিন্তু শুনতে পারি কম। এখন ওই আমাকে 100টা টাকা দিতেন। আমার যে টাকা আছে তার তো বাজার করলে হইবে। আর আপনার কাছে আর টাকা নাই? সত্য করে বলেন চাচা, আমাকে এখানে কেউ চেনে না, আমার বাড়ি অনেক দূর, উলিপুর। ঠিক আছে, আমার তো আর টাকা নেই। মিথ্যা কথা কইেন না কাকা। আপনি একটা গাড়ি চালায় নিয়ে আসলেন, আপনার এই যে ভুসি কিনছেন তাতে আপনার সব টাকা শেষ হয়ে গেছে। 200 টাকা এইখানে গেল। আমাকে 100টা টাকা দেন, আমি শুধু প্লাগটা নেব। আরে বাবা, টাকা থাকলে তো দিতে আমি, নাই তো। টাকা নাই? নাই তো চাচা, আমি আপনার টাকাটা আমি যেভাবে হোক আর কোনোদিন এসে পৌঁছে দিতাম আমি আপনার। নাই তো, থাকলে তো দিতে আমি। তাই? ও তাহলে একটা কাজ করেন কাকা, আমার তো মনে করেন যে বাইক তো যাবে না, বাইকটা এখানে যদি রেখে যাই সমস্যা আছে কোনো? কি সমস্যা আছে? এখান থেকে কেউ নিবে না তো? না না, তাই না? আমাদের বাংলাদেশে তো অত আর চোরটা এখন আর নাই, তাই না? আমাকে যদি একটু ওই বাজার আবার নিয়ে যেতেন, আমি ওখানে গিয়ে কারো কাছ থেকে টাকা একটু নিয়ে আমি প্লাগটা কিনে নিয়ে আসতাম। কোন বাজারে যাবে? কোন বাজারে যে প্লাগ পাওয়া যায় আমি তো চিনি না এদিকে। তো জান এদিকে কোথায় বাজার আছে আর এদিকে কোথায় কোথায় বাজার আছে? বকুলতলা বাজার। এটা বকুলতলা বাজারটা কোন কোন হারাগাছ? এটা কোন জেলা পড়ে? রংপুর জেলা। আর কোন থানার মধ্যে পড়ে এটা? কাউনিয়া থানা। ও আচ্ছা আচ্ছা, তা আমাকে একটু নিয়ে যাবেন কাকা। চলেন, সমস্যা হবে না তো আপনার? না বাড়িতে আবার চাচি যদি রাগ টাগ করে? কাকা আপনার বাড়ি এই অটো কি আপনারই? আপনি চালান এই অটোটা? ও তা ঠিক আছে, চলেন, আমাকে একটু বাজারে নিয়ে যান। আর আপনার ওখানে তো অনেক পরিচিত মানুষ আছে, কারো কাছ থেকে কাকা 100টা টাকা আমার শুধু ধার নিয়ে দেবেন। যাবেন তো? ঠিক আছে, চলেন তাহলে। আমার গাড়ি এখানে আছে, এখানে থাক গাড়িটা, তাহলে আপনি ঘুরে নেন। মজুরি আর না বাড়ি যায়, কিন্তু আমার বাড়ি। হ্যাঁ, তাহলে মানে আমাকে প্লাগ কিনে দিতে আপনার কোনো সমস্যা হতো না, আপনি ধার করে নিয়ে প্লাগ কিনে দিতেন না? হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমি আসছি মানে আপনাদের সঙ্গে একটু কথা মত বিনিময় করার জন্য। আপনারা কেমন আছেন, কেমন থাকেন, তে আপনি যে অটো যে চালান আপনি,
হ্যাঁ, আপনি যে অটো চালাচ্ছেন কাকা, আপনার দিনে এই অটো চালায় কত টাকা করে আসে বলেন তো? এই করছো, এই। 400-500 টাকা আসে। ওই 400-500 টাকাতে আপনার সংসারে কতজন খাওয়াই আছে? খাওয়াইয়া 5 জন। 5 জন। কে কে? ছেলে, হ্যাঁ, একটু জোরে বলেন কাকা। ছেলে, হ্যাঁ, ছেলের বউ, আচ্ছা নাতনি, আচ্ছা। আমরা 2 মানুষ। চাচি আছে তো, হ্যাঁ। তাই না? চাচির শরীর কেমন আছে? অসুস্থ বাবা, কি হয়েছে চাচি? এই কিডনির সমস্যা। হ্যাঁ, কিডনির সমস্যা? কতদিন থেকে এটা? মেলা দিন থেকে, প্রায় 10 বছর। 10 বছর থেকে। উনি কি প্রতিদিন ওষুধ খায়? ওষুধ খায় ঠিক। তাই? ও, কত টাকার করে ওষুধ লাগে ওনার দিনে? 125 টাকা প্রতিদিন। আর এই অটোটা আপনি চালান? হ্যাঁ, অটোটা কিনে দিয়েছে কে আপনাকে? আমি কিনছি। টাকা কোথায় পেয়েছেন? এই গরু বিক্রি করি কিনছি। গরু বিক্রি করে কিনছেন, তাতে 300-400 টাকা করে আসে, আছে। পার ডে আসে, তাই না? হ্যাঁ, তাতে কেমন চলে আপনার সংসার? কোনো রকম আঁকড়ি চলে। আপনার ছেলে, আপনি, আপনার কি একসঙ্গেই খান একসঙ্গে খাই। না পৃথক খান? না না, কয়টা ছেলে আপনার? একটাই। বাসায় থাকে? হ্যাঁ, বাস। উনি কি করে? উনি এই যে সংসারী কাজ করে, যে আবার কি নাম ওনার? নাজমুল। নাজমুল মিয়া। উনি এই যে মানুষের খেতে কাজ টাজ করে, না? মানুষের খেতেও করে, বাড়ির কাজও করে। বাড়ির কতটুকু জমি জমা আপনার আছে? 5 বিঘে। 5 বিঘা। ও, 5 বিঘা কত জন হয় কাকা এটা? 5 জন। 5 জনের মতো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই চাষির এই ওষুধগুলা কেনেন আপনি, মনে হয় ম্যাক্সিমাম ওষুধ তো আপনিই কেনেন, এই অটো চালায় আর কি, হ্যাঁ, তাই না? আর একটু বাজার সদাই করি। হাজার সদাই করেন এভাবে, হুম। যেটা হয় তাতে। তাতে আপনি কেমন আছেন? মানে ভালোই আছেন। এভাবে যদি দিনটা চলে যায় তাতেও ভালো হবে, তাই না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তা আপনার চাষি অসুস্থ হওয়ার 10 বছর হয়ে গেল, চলাফেরা করতে পারে তো, হ্যাঁ, একটু বাইরে বেড়াবেড়ি করি। কাজ কাম করতে পারে না। তা চাষির সঙ্গে আপনার ছেলের বউ কেমন ব্যবহার করে আপনাদের করে, সঙ্গে? ভালো করে। ভালো মানুষের জাত, হ্যাঁ? হুম। ভালো করে, তাই না? হ্যাঁ। ও, তাহলে তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে, না না, তাই না? একটু সাইড করে নেন কাকা, সাইড করে নেন। তা যাই হোক কাকা, আপনি আপনার গরু কয়টা? গরু চাই। 4টে গরু। তা আপনি আমাকে তো নিয়ে যাই দিয়ে ধরছিলেন যে প্লাগ আমাকে ধার করে হলেও কিনে দিতেন আপনি। তা আমার বাবা প্লাগের সমস্যা নেই, আমার গাড়ি ভালো আছে। আমি দেখলাম যে আমাদের গ্রামের মানুষরা নিজে উপার্জন করে খায়, তা দিয়ে যদি কোনো মানুষকে বিপদে পড়া দেখে তো যতটুকু পারে তারা সহযোগিতা করার জন্য চিন্তা ভাবনা করে। আপনি বললেন তো আপনার কাছে টাকা নাই, না। আপনি দোকানে গিয়ে আমাকে বাকি নিয়ে দিতেন, হ্যাঁ? দিত আপনার? চেনে ওই এলাকার মানুষ আপনাকে আমি না? তো গাড়ির মাল পানি কিনি যখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে গেলেই হ্যাঁ, পাওয়া যেত আর কি। ঠিক আছে কাকা, খুব ভালো লাগলো আর কি। তাই এই বয়সে আপনার শরীর এখন মোটামুটি সুস্থ আছে তো? হ্যাঁ, সুস্থ হয় তো, করে মিলি খাই। করে মিলে খান না, এটাই ভালো। যতটুকু করা যায় নিজে করে মিলে খান। অটোটা আছে, অটোটা একটু চলাফেরা করেন, এতে আমার যতদিন আছে ওষুধ তো কিনে খাওয়াইতেই হবে, তাই না চাচা? যাক, ভালো হয়েছে। তা চাচা ঠিক আছে, আমি সহানুভূতি পেজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে দেখলেন যে চাচা মেয়ে আমাদের অনেক বয়স হয়ে গেছে, উনি বাসায় যাইতে হচ্ছিলেন। আমি ওই মুহূর্তে বলছি যে আমার গাড়ির প্লাগ নষ্ট হয়ে গেছে। তা চাচা তাদের সম্মতি দিল যে তার কাছে টাকা নাই, কিন্তু আবার টাকা না থাকলে হবে কি, উনি বাজারে গিয়ে প্লাগটা বাকি আমাকে কিনে দিতে চেয়েছিল, উনি হয়তো পরে টাকাটা দিয়ে দিত। আর আমি প্লাগ নিতে তো আপনার টাকা আপনি পাইতেন না তো, আপনি পাইতেন না, আপনি যে কখন কোথায় চলে যেতেন আর আমি বা কোথায় দেখতাম, এই টাকাটা কি দাবি রাখতেন আপনি? এই বাবা কথা বলিও না, এই টাকাটার কি কোনো দাবি রাখতেন? না না, হ্যাঁ, কোনো দাবি রাখতেন না তো, ফিসা বানিলে একদম একেবারে। খুব ভালো লাগলো, খুব খুশি হইলাম যে আমাদের প্রতিটি গ্রামের মানুষ এখন অনেক সহজ সরল। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা যে চাচা মেয়ের সঙ্গে কথা বললাম, চাচা মেয়ে আপনার নাম কি? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস চাচা মিয়া। উনি ছোট্ট একটা অটো নিয়ে যাই হোক চলাফেরা করে, তাতে ওনার 4টি গরু আছে। উনি নিজেই স্বয়ংসম্পূর্ণ এই অটো চালিয়ে গরুর খাবার নিয়ে যায়, আবার এতে থেকে চাষির ওষুধ। বাচ্চাগুলা কার? তা দিয়ে আবার চাষির ওষুধপত্র কিনে। আমি খুব খুশি হলাম যে চাচা এই বয়সে চাষিকে ওষুধ কিনে দিচ্ছে, তার সংসারে যতটুকু হাল ধরার দরকার হাল ধরতেছে, যতটুকু করার দরকার করতেছে। খুব ভালো লাগলো, চাচাকে অনেক অনেক ধন্যবাদ। চাচা, আমি আপনার জন্য তো বেশি কিছু করতে পারবো না বাবা,
হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সহানুভূতির পক্ষ থেকে আপনাকে জনকে চা খাওয়ার মাত্র একটু সহযোগিতা করলাম। চা খাবেন আপনি, হ্যাঁ? এই যে এতক্ষণ ধরে কথা বললাম, হ্যাঁ ঠিক আছে, নেন চা খাবেন আপনি, মনে কিছু নেবেন না। আমার বাইক ঠিক আছে বাবা, বাইকের কোনো সমস্যা নেই। ভালো থাকবেন আপনি, আর আমাদের জন্য দোয়া করবেন একটু, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। হ্যাঁ, তো ভালো থাকবেন চাচা, ঠিক আছে। আমার সঙ্গে কথা বলা থেকে খারাপ লাগছে না, না, আপনার? না, না, হ্যাঁ, না, মনে কষ্ট নিয়েছেন? না, না। আমরা একটু দেখলাম বাবা, ঠিক আছে। ঠিক আছে এটাকে কি বলে? এটা হারা গাছ? হারাগাছি। এটা কোন গ্রাম এটাকে? এটা হারাগাছি নিবেন। হ্যাঁ হ্যাঁ, এটা 1 নম্বর নোয়া, 1 নম্বর ঠাকুরদা। ও 1 নম্বর ঠাকুরদাস, এটা হারা গাছ নিয়ে। ঠিক আছে কাকা, যান যান, ঠিক আছে। ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন কাকা। সুধী মণ্ডলী, সুধী দর্শকবৃন্দু, আপনারা দেখলেন আজকের পর্বে আমরা হারাগাছ ঠাকুরদাস এই গ্রামে চলে যাচ্ছি। তা হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি, চাচা মেয়ার মানসিকতা দেখার জন্য দেখলাম যে উনি অটোটা নিয়ে ফাঁই ফাঁই করে যাচ্ছে। তা আমি হঠাৎ করে তাকে দাঁড় করে দিলাম, আর পরে যে তাকে আমি বললাম যে আমি সমস্যায় পড়ছি, আমার সমস্যা একটু দেখেন আপনি। তা উনি সম্মতি দিয়েছে, টাকা ছিল না ওনার কাছে। দেখেন তার মানসিকতাটা কত বড়, কত ভালো। তার পকেটে টাকা নেই, যে টাকা 200 টাকা ছিল সে 200 টাকা উনি নিয়ে গরুর ভুসি কিনে বাড়িতে যাচ্ছে। বাড়িতে তার অসুস্থ ওয়াইফ, বউ, তার জন্য প্রতিদিন 125 টাকার করে ওষুধ তাকে খাওয়াতে হয়। তার ভেতর থেকে উনি যেটা চিন্তা করছে, আমি একটা সমস্যায় পড়ে গেছি, ওনার কাছে টাকা নেই। উনি বলল যে চলেন আমার সঙ্গে, আমি বকুলতলা বাজারে গিয়ে আপনাকে আমি মোটরসাইকেলের যেটা কেনার দরকার আমি কিনে দেবো, আপনি ওটা গাড়ি ঠিক করে নিয়ে চলে যাবেন। আমরা তো বুঝলাম আসলে তার মানসিকতাটা কত দূর আছে। তো এরকম মানুষগুলোকে দেখলে আমার খুবই ভালো লাগে। এবং আমাদের গ্রামে গঞ্জে, আমাদের এই বাংলাদেশের প্রতিটি মানুষের যদি মানসিকতা ঠিক এরকম হতো, এরকম মাইন্ড যদি ফ্রেশ হতো, হিংসা নিন্দা ভুলে গিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই মানুষ, এদেশ সকলের সম্প্রীতির বাংলাদেশ। আমরা সকলে মিলে দেখলাম আজকে কে বা হিন্দু, কে বা মুসলিম, কে বা বৌদ্ধ, কে বা খ্রিস্টান, ভালো মানুষের কাছে এসব কোনো বিষয় না। সৃষ্টিকর্তা শুধু একজনেই। বন্ধুরা, আমরা চাই প্রতিটি মানুষের মন মানসিকতা এবং মাইন্ড সেট আপটা এরকমের যেন হয়। সবাই যেন সাদা মনের মানুষ হই, সকলের জন্য সকলের প্রতি একটু সহানুভূতিশীল হই। একজনের দুঃখ কষ্ট দেখলে যেন আমরা পাশে গিয়ে দাঁড়াতে পারি, অর্থ দিয়ে না পারি, কথা দিয়ে একটু সহযোগিতা করতে পারি। কিন্তু আমরা কোনোদিনও যেন কোনো মানুষের ক্ষতি সাধন না করি, কিংবা তার কোনো একটা ক্ষতি হয়ে যাক এই চিন্তা ভাবনা যেন কখনো আমরা না করি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরেকদিন অন্য একটি বিষয় নিয়ে। ততদিন সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সহানুভূতি পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। পাশে থেকে একটা ফলো দিবেন, একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন, একটা সুন্দর করে আপনার কমেন্ট করে মতামত আমাকে জানিয়ে দেবেন।